আলামত পাওয়া গেছে। আরএসএফের সহযোগী আখ্যা দিয়ে দেশটির সেনাবাহিনী মিশন সম্পন্ন করে বলেও অভিযোগ ওঠে। এমনকি শহর দখলের সময় সেনাবাহিনী সেখানকার মানুষের মাথায় গুলি করে খালে ফেলে দিত বলেও দাবি করছে আরএসএফ। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, লাশগুলোতে সেনাবাহিনীর আঘাতের চিহ্নও রয়েছে। ওয়াদ মাদানী শহরে সেনাবাহিনীর চালানো ১১ জানুয়ারির অভিযানে ৪ সন্তান ও ১ ভাই হত্যার শিকার হওয়ার কথা তুলে ধরেছেন এক নারী। আবদেল ফাত্তা প্রশাসনের রোশানলের শিকার কানাবি নামের এক প্রান্তিক জনগোষ্ঠীও। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত জাজিরায় ৩৯টি এবং সেন্নারে ১৮টি কানাবি বসতিতে ফাত্তা বাহিনী আক্রমণ চালিয়েছে। গৃহযুদ্ধে সুদানের জাজিরা রাজ্য চিরতরে ক্ষতবিক্ষত বলেও উল্লেখ করা হয়েছে সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে। জাজিরা রাজ্যটি সুদানের কৃষি প্রধান অঞ্চল, যেখান দিয়ে বয়ে গেছে নীল নদের একটি শাখা। বিশ্বের অন্যতম বড় সেচ ব্যবস্থা হিসেবে রয়েছে ২৭০০ মাইল দীর্ঘ খাল, যার নাম জাজিরা স্কিম। এই খালেই ভেসে উঠতে দেখা গেছে বেশিরভাগ লাশ। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে চলমান গৃহযুদ্ধ ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে আরএসএফের বর্বরতাও চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে পশ্চিম দারফুরের এল ফাশের শহরে আরএসএফের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও উঠেছে। এতে করে এখন পর্যন্ত ১.৫ লাখের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। এছাড়াও প্রায় ১,২০,০০,০০০ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত। ভয়াবহ দুর্ভিক্ষের কবলে বহু অঞ্চল। এ অবস্থায় উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধ অপরাধের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলছে যুদ্ধবিরতির চেষ্টাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।